আর সেই টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা মেনলি তোমাদের পাঞ্জাব ইউনিভার্সিটির তরফ থেকে একটি ল্যাব টেকনিশিয়ানের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে তোমাদের স্যালারি দেওয়া হবে 30,000 টাকা থেকে তোমাদের স্যালারি দেওয়া হবে। এটা হচ্ছে টেম্পোরারি একটা জব, ঠিক আছে, টেম্পোরারি জব। তো সেই ক্ষেত্রে পার্মানেন্ট নয়। তো সেই ক্ষেত্রে যারা ল্যাব টেকনিশিয়ানে অ্যাপ্লাই করতে চাও তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের দেখো কি বলেছে, যে ওয়াক ইন্টারভিউ অফ দ্য পোস্ট অফ দ্য ল্যাব টেকনিশিয়ান, ঠিক আছে। ল্যাব টেকনিশিয়ানের জন্যে এখানে তোমাদের পাঞ্জাব ইউনিভার্সিটি মানে বিটেক কলেজে কিন্তু তোমাদের ঘরে যেতে হবে। ব্যাচেলর অফ টেকনোলজি, ঠিক আছে, ব্যাচেলর অফ টেকনোলজি কলেজে কিন্তু তোমাদের ঘরে যেতে হবে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশান লাগছে। তোমাদের কি কোয়ালিফিকেশান লাগছে সেটা আমি বলে দিচ্ছি। দেখো কি বলেছে, যে এই পয়েন্টটা মেন পয়েন্ট। তো সেই ক্ষেত্রে তোমরা যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা করতে চাও, জব করতে চাও, যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যেখানে দেখ কি বলেছে, ওয়াক ইন্টারভিউ ওয়ান অফ দ্য পোস্ট, মানে একটা পোস্ট আছে ল্যাব টেকনিশিয়ান দ্য পাঞ্জাব ইউনিভার্সিটি ছত্তিশগড়ের ভ্যাকেন্সিটা বেরিয়েছে, ঠিক আছে। পাঞ্জাব ছত্তিশগড়ের আন্ডারের মধ্যে পড়ে স্টেটটা, ঠিক আছে, স্টেটের মধ্যে পড়ে, ঠিক আছে। মেনলি তোমাদের বলা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা পাঞ্জাব ইউনিভার্সিটিতে যেতে চাও, ঠিক আছে, পাঞ্জাব ইউনিভার্সিটিতে পড়াতে চাও, তো সেক্ষেত্রে তোমাদের ল্যাব টেকনিশিয়ানের ভ্যাকেন্সি রয়েছে। বেসিক অফ ফিক্স স্যালারি 30,000 টাকা পার 11 মান্থ পার অ্যাভেলেবিলিটি অফ দ্য ফাউন্ড দ্য এক্সটেন্টিভলি অফ দ্য রিক্রুটমেন্ট হেল্ড টু দ্য 31/8/2026 ডিটেল অফ মেনটেন অফ দ্য বিলো। তাহলে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই কাজটা করতে চাও, তোমাদের 11 মাস পর্যন্ত এটা এক্সটেন্ড করা হবে, 11 মাসের পর তারপরে এক্সটেন্ড করা হবে। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা করতে চাও, যারা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতে চাও, ইঞ্জিনিয়ারিং কলেজে ল্যাবে কাজ করাতে চাও, ল্যাবের টেকনিশিয়ান ছাত্রছাত্রীদের ল্যাবে যে পড়াতে চাও, তো সেই ক্ষেত্রে ল্যাব টেকনিশিয়ানের জন্য তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। দেখো এখানে কি দিয়েছে, সেটা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করেছো এবং বিটেক যারা করেছো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বিটেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, যে ইনস্ট্রুমেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি যারা করেছো, এনি ফিল্ড যদি তোমরা করে থাকো, এখানে টেকনিশিয়ান পদ, ঠিক আছে, ল্যাব টেকনিশিয়ান পাঞ্জাব ইউনিভার্সিটি, ঠিক আছে, পাঞ্জাব ইউনিভার্সিটির টেকনিশিয়ান নেওয়া হচ্ছে, যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি ডিপ্লোমা করে থাকো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, এবং বিটেক যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে যদি করে থাকো, তো তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে কি তারপরে নেক্সট কি বলেছে, দেখো নেক্সট তোমাদের যে কোয়ালিফিকেশানটা সেটা কিন্তু তোমাদের বলে দিয়েছে। এমএসসি যদি এমএসসি করো, মাস্টার অফ সায়েন্স যদি করে থাকো কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বা ইনস্ট্রুমেশনের ওপরে, বা এমটেক যদি এমটেকও করে থাকো, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে তোমাদের এই এমএসসি এমটেকের ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাও, যে 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেটা হচ্ছে অপারেটিংয়ের ওপরে, মেনটেন্যান্সের ওপরে, ঠিক আছে, টার্বো শুটিংয়ের ওপরে, এনি ইনভারমেন্ট ইকুইপমেন্ট অফ দ্য একাডেমি অফ দ্য রিসার্চ ফ্যাকাল্টি অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল আরডি ল্যাবরেটরি, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু মেনশান করেছে, ঠিক আছে। এবার কি রেসপন্সিবিলিটিটা পড়ে নেবে, রিভিউটা পড়ে নেবে। তো এবার তোমাদের ইন্টারভিউ কটা থেকে হবে সেটা আমি বলে দিচ্ছি, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। ইন্টারভিউটা তোমাদের মাস্ট দেখো, ওয়াক ইন্টারভিউ এখানে তোমাদের বলেছে এই পাঞ্জাব ইউনিভার্সিটিতে ছত্তিশগড়, তোমাদের 31/8/2026 কিন্তু ইন্টারভিউটা হবে, ঠিক আছে। সোমবার দিনে হবে 31/8/2000 10টা থেকে কিন্তু তোমাকে ওই ইউনিভার্সিটিতে যে পৌঁছে যেতে হবে, ওইখানেই তোমাদের ইন্টারভিউটা হবে, ঠিক আছে। এবার তোমাদের বেসিক্যালি যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে 2 ফটোগ্রাফি লাগবে, 2টো ছবি লাগবে, তোমার পিকচার লাগবে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্ট, যে তোমরা ডিপ্লোমা কেমিক্যাল করেছো সেই সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সাইটে যদি সায়েন্স করে থাকো উচ্চ মাধ্যমিক সেই সার্টিফিকেট লাগবে, আর্টস করলেও তাও চলবে। তোমরা ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো, টেকনিশিয়ান বিটেকও অ্যাপ্লাই করতে পারবে, এমটেকও অ্যাপ্লাই করতে পারবে, এবং আমাদের ইঞ্জিনিয়ারিং যারা করেছো, গ্র্যাজুয়েট যারা করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে, পোস্ট গ্র্যাজুয়েট যারা এমটেক এমএসসি যারা করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে, বিএসসি যারা ক্যান্ডিডেট আছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে এখানে দেখো কি বলেছে, এখানে তোমাদের ইউনিভার্সিটি দিয়েছে, ঠিক আছে। এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা অল্প সময়ের মধ্যে চাকরি করতে চাও, যে ল্যাব টেকনিশিয়ানে যদি কাজ করতে চাও, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো, তারা এখানে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। আর যারা এমএসসি বিএসসি যারা করেছো অলরেডি, তাদের বলে দিলাম
কিন্তু ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার পর তোমাদের ফাইনাল সিলেক্ট করে নেওয়া হবে, ইন্টারভিউ হবে, বা তারপর ইউনিভার্সিটি তোমাদের কিন্তু ইমেল করে পাঠিয়ে দেবে কী বলা কী করতে হবে সেটা সমস্ত তোমাকে জানিয়ে দেবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন করবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। এটা খুবই একটি দারুণ চাকরি, আজকেই নোটিফিকেশানটা বেরিয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিলাম। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।